কলকাতার নিউ মার্কেটের দোকানীদের স্থানীয় ক্রেতার চেয়ে বাংলাদেশি ক্রেতা সবচেয়ে বেশি। তারা আশঙ্কা করছেন, যদি বাংলাদেশের উপর এই ভিসা নিষেধাজ্ঞা কয়েক বছর চলমান থাকে তাহলে এই এলাকার অর্থনীতি ধসে পড়বে। সেন্ট্রাল কলকাতার 2 কিলোমিটারের মধ্যে থাকা 100টির বেশি হোটেল এবং 3000-এর বেশি দোকানগুলো বাংলাদেশি ভ্রমণকারীদের উপর নির্ভরশীল। সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশি পর্যটক উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় এখানকার ব্যবসায়িক কার্যক্রম 70% পর্যন্ত কমে গেছে। কলকাতা হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতির সদস্য মন্তোষ সরকার বলেন, জুলাই থেকে মার্কুস স্ট্রিটে আমার হোটেলে 30টি কক্ষের মধ্যে মাত্র 4 থেকে 5টি কক্ষ বাংলাদেশি পর্যটকরা ভাড়া নিয়েছেন। অথচ বাংলাদেশে ছাত্র আন্দোলন ও শেখ হাসিনার পতনের আগে একসঙ্গে 26 থেকে 28 জন বাংলাদেশি এই হোটেলে থাকতেন। এছাড়া 12 থেকে 13টি কক্ষ নিয়ে তৈরি ছোট হোটেলগুলোর মধ্যে বেশিরভাগই অস্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে, কারণ মাত্র 2-1 জনের জন্য হোটেল চালানো লাভজনক নয়। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। 2021 সালে কোভিডের সময় ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে যেমন কেউ আসতো না, ঠিক তেমনই অবস্থা সৃষ্টি হয়েছে এখন। নিউ মার্কেটের চকলেট, বাদাম, মশলা এবং প্রসাধনী সামগ্রী বিক্রির জন্য বিখ্যাত চকোনাট দোকান প্রতিদিন বিক্রি হতো 3.5 লাখ রুপির পণ্য, আর সেখানে এখন বিক্রি হচ্ছে 35,000 রুপির পণ্য। এমনটাই জানিয়েছেন দোকানের মালিক শাহাবুদ্দিন। তিনি বলেন, কিছু চিকিৎসা ভিসা থাকা ক্রেতারা আসছেন, কিন্তু পর্যটক বা যারা নিউ মার্কেট থেকে পণ্য কিনে ঢাকায় বিক্রি করতেন তারা এখন আসছেন না। 124 বছরের পুরনো কসমেটিক্সের দোকান রয়্যাল স্টোরের মালিক অজয় শাহ জানান, এই অবস্থা পুরো বাজারে সংকট সৃষ্টি করেছে। 2008-9 সালের দিকে স্থানীয় ক্রেতারা কমে যাওয়ার পর নিউ মার্কেট বাংলাদেশিদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে এবং প্রায় সব দোকানেই তাদের চাহিদা ও পছন্দ অনুযায়ী পণ্য সরবরাহ শুরু করে। তবে বাংলাদেশের উপর ভিসা নিষেধাজ্ঞার কারণে ক্রেতা অনেক বেশি কমে গেছে। ফিরোজ আলম, জয় দিন।